ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা নিয়ে আগারগাঁও আবহাওয়া অফিসে ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা আপনাদের লোকাল প্রশাসন বা যারা তারা বলতে পারবেন। আমরা ওই মেজারমেন্টের পরবর্তী ক্ষয়ক্ষতি বা কি পরিমাণ হয়েছে এগুলি পরে জানা যাবে। এখন আমাদের কাছে ওই ধরনের রেকর্ডিং আমরা যে কতটুকু জলোচ্ছ্বাস হয়েছে সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য নেই। কখন নিম্নচাপে স্থলচাপে নিম্নচাপে পরিণত হলো এবং তার গতিপথটা কোন দিকে ছিল সেটা যদি একটু সুনির্দিষ্ট করে বলেন। উত্তর পূর্ব দিকে। স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। গতিপথ কোন দিকে গিয়েছিল সেটা আপনারা যেটা নির্ধারিত বলেছিলেন সেই পথেই গেছে তো? একেবারে ঘূর্ণিঝড়টি রিমাল যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে, তার একটু কোনো ব্যত্যয় হয়নি। পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। বিপদ সংকেতগুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। 3 নম্বরে চলে আসছে। আর যেখানে 10 ছিল পায়রা এবং মংলায় সেটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যেহেতু সাগর এখনো স্টিপ প্রেসার গ্রেডিয়েন্ট এবং সেখানে এখনো রুলিং হচ্ছে, থেমে থেমে দমকা বাতাস হচ্ছে, সেই কারণে আমরা LC3 বলা হয়, এটা লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3, এটা আমরা অব্যাহত মানে এটা রেখেছি। এটাতে আমরা এই আর যে সাগরের যে সমস্ত ট্রলার নিরাপদে আছে তাদেরকে আগামী 24 ঘন্টা আরো নিরাপদ আশ্রয়ে থাকতে আমরা নির্দেশনা দিয়েছি। তারপরে তারা ঘূর্ণিঝড় যখন অতিক্রম করলো কেন্দ্রঘাতটা, তখন বাংলাদেশের কোন কোন অংশে সেই প্রবল ধাক্কাটা আমরা পেয়েছি এবং বাতাসের চাপ এবং বৃষ্টির রেকর্ডটা যদি বলেন। রেকর্ড কিন্তু এর আগে বলছি স্যার। আপনি কি পরে আসছেন? আমি আবার পড়ে শোনাই। খেপুপাড়াতে 111 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 1:30টায়। 91 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 11:30টায়। 65 কিলোমিটার রাত 8:30টায়। 61 কিলোমিটার পার আওয়ার রাত 7:30টায় সন্ধ্যা। 54 কিলোমিটার পার আওয়ার বিকাল 4টায়। তারপরে পটুয়াখালীতে আমরা 3বার উইন্ড রেকর্ড করেছি। একটা হলো 111 কিলোমিটার রাত 1:30টায় খেপুপাড়ার মতনই, আর পার আওয়ার রাত 11:30টায়। 89 কিলোমিটার রাত 2:30টায়। 58 ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া অফিসের ব্রিফিং সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।